আমি প্রথমেই আপনাদের কাছে অনুরোধ করব, মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে সেটা খুবই শকিং ইনসিডেন্ট, এবং সে ব্যাপারে কী রেকমেন্ডেশন এসছেন এবং আমাদের কি রেকমেন্ডেশন, এবং আমরা রিপোর্টটা পেয়ে গেছি, তাই আজকে আপনাদের কাছে এসেছি আমরা খোলাখুলিভাবে কথা বলতে। আমি চিফ সেক্রেটারিকে অনুরোধ করব যে আমরা রিপোর্টটা কি পেয়েছি প্রথম সেটা আপনাদের কাছে ব্রিফিং করার জন্য। আমরা এটা বলা হয়েছিল দুরকম ইনকোয়ারি আমরা ইতিমধ্যে করেছি। প্রথমে যারা ডক্টরস 13 জন এক্সপার্ট ডক্টরস অফ ডিফারেন্ট ডিসিপ্লিনস ওরা মেডিকেল কলেজে গিয়ে একটা ইনকোয়ারি রিপোর্ট দিয়েছে। তারপরে সিআইডি কে ইনকোয়ারি করার নির্দেশ দেওয়া হয়েছিল, সিআইডিও রিপোর্ট দিয়েছে। দুটো রিপোর্টকেই সামনে রেখে যেটা আমরা দেখতে পাচ্ছি পুরো ইনসিডেন্টসে আনফর্চুনেট ইনসিডেন্ট হলো এখানে নেগলিজেন্স পরিষ্কার সামনে এসেছে। কিছুটা পয়েন্টস আমি বলবো যেটাতে আপনারাও বুঝতে পারবেন কি কেন এটা নেগলিজেন্সের বিষয়ে আমরা বলছি। একসঙ্গেই সাইমালটেনিয়াসলি দুটো ওটি টেবলসকে ব্যবহার করা হয়, মানে পারস্পরিক দুটো ওটি টেবিলে তার সঙ্গে সঙ্গে অপারেশন করা হয়েছিল। যে আরএমও ডিউটিতে ছিলেন এবং অল ডিউটিতে যে ডক্টর ছিলেন ওরা একবারও পেশেন্টসকে দেখতে যাননি এবং ওরা কোনো সার্জারি বা কোনো অপারেশন নিজে পারফর্ম করেননি। যখন ওটিতে ডাকা হয়েছিল তখন একজন সার্জন ডক্টর সোমেন দাস উনি একবার একটা পেশেন্টকে দেখে তারপরে চলে গেলেন। এই যে অপারেশনস গুলো করা হয়েছে এটা ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট উইথ দ্য হেল্প অফ সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট এই দুজনই পুরো সার্জারি পুরো অপারেশন করেছেন। ডক্টর সোমেন দাস সার্জন যেটা আমি বললাম উনি ওটি রুমে প্রেজেন্টও ছিলেন না। স্পাইনাল অ্যানেস্থেসিয়া যেটা সিনিয়র রেজিডেন্টের দেওয়ার কথা ছিল ওটা দেওয়া হয়নি, ওনার মাধ্যমে দেওয়া হয়নি। কনসার্ন পিজিটি স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়েছেন। যে টাইমিং অফ সার্জারিজ যেটা করা হচ্ছে যেটা একসঙ্গে ওটা ওভারল্যাপ করেছে, এর মানে হচ্ছে টোটাল প্রসিজার যেটা অপারেটিং সার্জারির করার কথা ছিল ওটা সেভাবে পুরো প্রসিজার ঠিক মতন ফলো করা হয়নি। পেড টিকেটস এখানে ডিক্লারেশন দেওয়া হয়, ওখানেও এক জায়গায় বেঙ্গলি ভার্সনে লেখানো হয়েছিল পেশেন্ট রিলেটিভস কাছ থেকে দেয়ার মে বি এ প্রবেবল অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, এটাও যেটা সেল পুস্তিকার ব্যাপারে কথা হয়েছিল সেটাও আমরা পেলাম ইনকোয়ারিতে, এরকম একটা ডিক্লারেশন লেখানো হয়েছিল। পরে আরো সবার কাছ থেকে যারা ইনভেস্টিগেটর জিজ্ঞেস করেছে এটা জানা যাচ্ছে যখন সার্জারি হচ্ছিল তখন ডে টু ডে ক্লিনিং ও স্টেরিলাইজেশন যেটা করার প্রয়োজন ওটাও করা হয়নি, এবং ওটি গাউন্স যখন কেউ বাইরে যায় ভিতরে যায় তখন চেঞ্জ করতে হয় যাতে ইনফেকশন না ঘটে, এটাও ফলো করা হয়নি, এই প্রোটোকলও ঠিক মতন মানা হয়নি। সিসি ক্যামেরা যেহেতু আমাদের করিডোর অব্দি থাকে তাহলে ভিতরের মুভমেন্ট কি হচ্ছে এটা আমরা জানতে পারছি না, বাট এটা কথাবার্তা এবং যেটা ইনভেস্টিগেটরস যেটা বলেছেন এইসব পরিষ্কার চিত্র আমরা ওখান থেকে পেয়েছি। এটাতে এটা বোঝা যাচ্ছে যাদের করার কথা যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার যে প্রোটোকল একটা সার্জারিতে মানার প্রয়োজন আছে এটা সেদিন মানা হয়নি। সিনিয়র ডক্টরস যাদের উপস্থিতি কারণে ছিল ম্যান্ডেটরি ছিল ওরা ওখানে উপস্থিত না হয়ে যারা ট্রেনি ডক্টরস এইসব কাজ করেছেন এই জন্যই এটা একটা কেস অফ নেগলিজেন্স প্রুভ করা যাচ্ছে। আমরা ড্রাগস ব্যাপারে যেটা আছে যেটা সেদিনও আলোচনা হয়েছিল, এই ফার্মের মাধ্যমে যত মেডিসিন সাপ্লাই করা হয়েছিল they have been kept out of use, সব হসপিটালস থেকে সব মেডিকেল কলেজ থেকে নির্দেশ দেওয়ার পরে ওটাকে ব্যবহারে আনা হচ্ছে না, they have been removed from the hospital premises elsewhere so that these will not be used till further testing is carried out. আরো একটা জিনিস আমি বলতে চাই যে লিগাল অ্যাক্টে অথবা অন্য মেডিসিনস গুলো আমরা ইউজ করি as per our procurement protocol সাপ্লাইজ তখনই নেওয়া হয় যখন ওদের স্যাম্পলস গুলো টেস্ট করা হয়, এফিলিয়েট ল্যাব থেকে টেস্ট করাই মেডিসিনস হসপিটালসে ইউজ করা হয়। এই ক্ষেত্রে যেহেতু লিগাল অ্যাক্টে নিয়ে কথা উঠেছে আমরা ওই ফান্ড থেকে কিনা সব মেডিসিন সব সাপ্লাইজকে টেস্টিং এর জন্য বাদ দিয়ে দিয়েছি, এখন ওটা ব্যবহার করা হচ্ছে না। তো প্রাথমিকভাবে যে তদন্তে
দুটোই তদন্তে যেটা বেরিয়ে এসেছে, ভেরি শকিং আনফর্চুনেট ইনসিডেন্ট, যেটাকে অ্যাভয়েড করা যেত যদি আমরা যে টিম ওখানে কাজ করেছে ঠিক মতো যদি কাজ করতো, তাহলে এই শকিং ইনসিডেন্ট হতো না। এবং যাদের সিনিয়র ডাক্তারস, যাদের একটা রেসপন্সিবিলিটি কাজগুলোকে সুপারভাইজ করা, এবং যারা আরো কর্তৃপক্ষ হসপিটালে আছে যাদের একটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু দেখার প্রয়োজন ছিল, ওদেরও আমরা মনে করছি কাজের গাফিলতি ছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা দুটো রিপোর্ট পাওয়ার পরেই আমরা কিছু নির্ধারিত সিদ্ধান্তে এসেছি, এটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলেন। আপনাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে ঘটনা কি ঘটেছিল, এবং খুব সিনিয়র রেপুটেড ডাক্তারদের টিম পাঠানো হয়েছিল। তাছাড়া সিআইডিকেও একটা রিপোর্ট করার জন্য বলা হয়েছিল, মানে দেখে এসে অ্যাকচুয়াল ইনসিডেন্ট। সবার রিপোর্ট পেয়ে এখানে চিফ সেক্রেটারি, হেলথ সেক্রেটারি প্রেজেন্ট আছেন। সিএস আপনাদের একটা জিস্ট বললেন এবং তাতে পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন। যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন, তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা যে আমরা এত মেডিকেল কলেজ, আমি যদি প্রথমেই আপনাদের বলি যে মনে রাখবেন, অনেকে বলে এখানে নাকি তুলো ছাড়া কিছু পায় না। কোনো কোনো আইনজীবীরা কোশ্চেন তুলেছিলেন হাউসে। 2010-11-তে রিলেটেড 3,584 কোটি টাকা বাজেট ছিল বরাদ্দ, আর এখন 5 গুণ বেড়েছে, এটা 20,195 কোটি টাকা হয়েছে স্বাস্থ্য উন্নয়নে। এখানে যা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন হয়েছে কোথাও হয়। আই ক্যান চ্যালেঞ্জ ইট। মেডিকেল কলেজের সংখ্যা 11 থেকে বাড়িয়ে